মাত্র দুইটা ভাই। ও ভাই পাও দুইটা ধরি অবহেলা কইল না রে ভাই। হে পর্দালের মা বোনেরা গো, কথাগুলো অবহেলা করিও না রে মা। প্রতিদিন একে একে করে কত মানুষ কিভাবে জয়রা যাইতেছে রে মা। কে কখন দুনিয়া থেকে মারা যায় এই 1 মিনিট আগেও কিন্তু সে জানে না। কেমনে ঠাস ঠুস করেছে আমার মাওলাকার বান্দা বান্দিরা। আমি তোদেরকে বড় আদর করে বানাইছি রে বান্দা বান্দি। আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার লেগা বানাই নাই। এই জন্য আমি কোরআনের মধ্যে জায়গায় জায়গায় ফাঁকে 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 তোদেরকে এত বুঝাই। কিয়ামতের ময়দানে আইসা বলবি মাওলার আমরা বুঝতে পারি নাই। ওই দিন ওই কথায় আমি মাওলার দরবারে কোনো কাজ হবে না রে। এই জন্য আমি গুরুত্ব দিয়েই বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি মুসলমান না হইয়া মৌতের বিছানায় শুও না। রাসূল বলে 5টা কাম করো মুসলমান হবা, এমনকি আমি নবী নিজে করিয়া জান্নাতে নিয়ে যাব। কি কাম? নাম্বার 1, আল্লাহ রাসূল বলে আল মারআতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মাধ্যমে যে 5টা আমলের কথা বলে, 1 নাম্বার আল্লাহ রাসূল কয় ইত্তাকিল মাহারিম। রাসূল বলে আমার উম্মত যদি খাঁটি মুসলমান হইতে চাও, যদি খাঁটি হাফেজ আল্লাহ ওয়ালা হইতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 1 নম্বর ইত্তাকিল মাহারিম, সর্বপ্রথম সর্বপ্রকারের হারাম থেকে নিজেরে বাঁচাও। 1 নম্বরে কি? কথা কয় না, কথা কয় না। ভালো লাগতে আছে না মনে হয় না? হুজুর এটা কি কইলা? অন্য কিছু কইতা। আল্লাহর নবী বলে 1 নম্বর ইত্তাকিল মাহারিম, সর্বপ্রকারের হারাম থেকে নিজের বাঁচাও। এক কথায় সংক্ষেপে পরিচয় দিস না ফাকিরা রে। এক কথায় কবিরা গুনার থেকে বাঁচো। কথা কয় না, কথা কয় না। 1 নম্বর এক কথায় সংক্ষেপ কথা, কবিরা গুনার থেকে বাঁচো। ওরে দুঃখ রে, বর্তমান দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে এমনও ভয়ঙ্কর গুনাহ, কবিরা গুনাহ আছে রে। মানুষ এই গুনারে এখন গুনাই মনে করে না। মহিলা পুরুষরাও গুনাহ মনে করে না, আমার মহিলারাও আল্লাহ গুনাহ মনে করে না। তার মধ্যে একটা উল্লেখযোগ্য না কইও পারি না, বেপরদায় চলতে চলতে চলতে, কথা কয়না, কথা কয়না, বেপরদায় চলতে 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 এই যে চোখের সেনা কবিরা গুনাহ, মানুষ এখন গুনাহ মনে করে না। রাস্তাঘাট দিয়া আটা ময়দা মাখানো মাইয়ারা যায়, আমার ময়না ফাঁকি যুবকরা তাকায়া থাকে। প্রতিটা নজরে নজরে জেনার গুনাহ হয়, অনেকেই জেলার গুনাই মনে করে না। অনেক মহিলারা এই যে কত শত পুরুষ আমার দিকে তাকায়া রইছে রে, না জানি কি কি ভাবতে আছে। এইটা যে মারাত্মক জানার গুনাহ হয়, অনেক মহিলারা এইটারে এখন গুনাই মনে করে না। কথা কয় না। ওরে আমার কইরা টুকরা মা বোনেরা, ওরে মা তোমরা কত বড় দামি জানো। আমার আগে ওই যে শায়েখ রেজাউল করিম সাহেব বইলা গেল রে বাবা। ও বাবা, ওই বলা কথা আবার কইলে কেমনে হয়? ওরে এক একটা মহিলা এত বড় দামি, মহিলা কত বড় দামি। আল্লাহ রাসূল কয় আরে মহিলাদের কত দাম। আমার মাওলার প্রিয় জায়গা, শ্রেষ্ঠ জায়গা এই জান্নাত। এই জান্নাতের সৌন্দর্যই আল্লাহ প্রকাশ করবে মহিলা দিয়া। সুবহানাল্লাহ কয় না? কত বড় দামি রে। অথচ এই মহিলারা এখন হাসতে হাসতে জাহান্নামী হয়ে যায়। আরে হাদিস একটা মনে পড়লো না, কয়েও তো পারি না, রাগ আছেন মনে হয়। কষ্ট হয়, ও পাও দুটা ধরি সংক্ষেপে কইয়া পাগল চইলা যায়। এ বাবা রে, আল্লাহর নবী মেরাজের থেকে আসছে। আসার পরে হযরত ফাতেমারে খবর দিয়েছে। ফাতেমা আল্লাহর নবীর দরবারে আসছে। আইসাই বলো আব্বা গো, কি ব্যাপার এত জরুরি ইমার্জেন্সি খবর দিলেন? আল্লাহর নবী কয় মারে, গত রাত্রে আমার ঊর্ধ্বগমন হয়ে গেল। আল্লাহ আমারে ভিআইপি মেহমান বানাইয়া আর শাহজিমে নিজের কাছে নিয়ে গেছে।
আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়া কথাবার্তা বইলা আল্লাহর সঙ্গে মুলাকাত করিয়া এরপরে আমি দুনিয়ায় এসেছি। ও ফাতেমা, ও সাহাবায়ে কেরাম, আমি এতদিন তোমাদেরকে যেই জান্নাত আর জাহান্নামের কথা শুনাইতাম, এই জান্নাত কেমন হবে, জাহান্নাম কত ভয়ানক হবে, আল্লাহ পাক আমারে দুই চোখ দিয়া দেখায় পাঠাইছে। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, ও ফাতেমা রে, আমার মাওলা জান্নাত আর জাহান্নাম নিজের চোখ দিয়া দেখাইছে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কেমন কি দেখলেন, যদি একটু বলতেন। আল্লাহর নবী কয়, হ্যাঁ মা, এই জন্যই তো তোমার খবর দিছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার সকল মহিলা উম্মতিদেরকে জানাইয়া দিবা। আরে আমার মাওলা পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। আর সুবহানাল্লাহ কয় না? আরে কত বড় কথা রে! আরে পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে পানির মতো সোজা।